সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 1.4 পেজ নাম্বার 3, 4 and 5 অর্থাৎ 3, 4 এবং 5 পেজ। এই তিনটা পেজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। read and practice the conversations with your friends অর্থাৎ নিচে দুইটা কনভারসেশন কিংবা দুইটা আলোচনা দেয়া আছে। এই দুইটা আলোচনা নিয়ে আমাদেরকে আজকে প্র্যাকটিস করতে হবে। সো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের মূল টেক্সটে চলে যাই। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অর্থ সহ দেয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তা দেখে নিতে পারো। প্রথমে একটা সিচুয়েশন দেয়া আছে। সো প্রথম সিচুয়েশনটা কি সেটা আমরা আগে জেনে নেই। সিচুয়েশন নাম্বার 1, টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন অর্থাৎ একজন অচেনা বয়স্ক ব্যক্তির সাথে কথা বলা। শিমুল, আ স্টুডেন্ট অফ ক্লাস 6, শিমুল হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস, তার বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একজন অচেনা বয়স্ক ব্যক্তির সাথে সে কথা বলছে। শিমুল, হ্যালো, গুড আফটারনুন আন্টি। শিমুল বলতেছে, হ্যালো আন্টি, শুভ বিকাল। কিন্তু সেই মহিলার কাছ থেকে কোনো রেসপন্স নাই, কোনো প্রত্যুত্তর নাই। নো রেসপন্স ফ্রম দ্য লেডি, মহিলার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া নেই। তারপরে হচ্ছে আবার শিমুল বলতেছে, এক্সকিউজ মি, মাফ করবেন কিংবা কিছু মনে করবেন না। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কাউকে খুঁজছেন। মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আন্টি, ও হ্যালো, হ্যালো, সরি, দুঃখিত। আই ডিডেন্ট গেট ইউ, আমি তোমাকে পাইনি বা তোমাকে বুঝতে পারিনি বা তোমাকে চিনিনি। শিমুল, আই স ইউ স্ট্যান্ডিং হিয়ার ফর আ লং টাইম, আমি আপনাকে এখানে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে দেখেছি। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আন্টি, থ্যাংক ইউ ডিয়ার, প্রিয় তোমাকে ধন্যবাদ। আই এম ওয়েটিং হিয়ার ফর মাই ডটার, এখানে আমি আমার মেয়ের জন্য অপেক্ষা করতেছি। শি শুড বি হিয়ার ইন নো টাইম, সে এখানে কিছুক্ষণের মধ্যেই থাকবে। শিমুল, ওকে ঠিক আছে। ইট মে রেইন সুন, খুব দ্রুত বৃষ্টি নামবে। বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্য শেড পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ রাস্তার পাশে ইশারা করে সে বলতেছে যে ছায়ার নিচে কিংবা শেডের নিচে এসে দাঁড়ানোর জন্য। আন্টি, ও শিওর, হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ। শিমুল, দ্যাটস ওকে, হ্যাভ আ গুড ডে, ঠিক আছে, আপনার দিনটি শুভ হোক। আন্টি, ইউ টু, হ্যাভ আ গুড ডে, অর্থাৎ তোমার দিনটিও ভালো কাটুক। তারপরে হচ্ছে সিচুয়েশন নাম্বার 2। সিচুয়েশন নাম্বার 2 হচ্ছে হেল্পিং আ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানা খুঁজে পেতে বন্ধুকে সাহায্য করা। শ্রেয়া অ্যান্ড রেয়া আর বোথ স্টুডেন্টস অ্যাট সেম স্কুল, শ্রেয়া এবং রেয়া এই দুজন হচ্ছে একই বিদ্যালয়ে পড়াশোনা করে। শ্রেয়া মিটস রায়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস, শ্রেয়া তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা রায়ার সাথে দেখা করে। দ্য কনভারসেশন বিটুইন দেম গোজ সামথিং লাইক দিস, তাদের কথোপকথনটি এইরকম হয়। শ্রেয়া, হেই হোয়াটসঅ্যাপ, কি খবর। রায়া, নট মাচ, বেশি না, অর্থাৎ খুব বেশি ভালো না। শ্রেয়া, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, কাম ইনসাইড উইল ইউ, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো, ভিতরে আসো, আসবে তুমি। রায়া বলতেছে সেখানে শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া, একটা অ্যাড্রেস কিংবা একটা ঠিকানা দেখিয়ে বলতেছে নো, না, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস বাট আই ক্যান নট ফাইন্ড ইট, আমার এই জায়গায় যেতে হবে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। শ্রেয়া, দ্যাটস ইজি, এটা সহজ। গো স্ট্রেইট অ্যান্ড দেন টার্ন লেফট, সোজা যাও তারপর বাম দিকে ঘুরো। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট, এই বাড়িটি তোমার ডান দিকে তৃতীয় নাম্বার হওয়া উচিত। রায়া, ইউ ডোন্ট সে, তুমি বলো না। আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দ্যাট ডিরেকশন, আমি ঠিক ওই দিক থেকে এসেছি। আই মাস্ট হ্যাভ মিসড ইট, এটা সম্ভবত আমি মিস করেছি। শ্রেয়া, ইয়েস ইউ মাস্ট হ্যাভ, হ্যাঁ অবশ্যই আছে। রায়া, আই এম ইন আ বিট অফ হারি, আমার একটু তাড়াহুড়া আছে। সাম আদার টাইম পারহ্যাপস, অন্য কোনো সময় সম্ভবত। শ্রেয়া, অল রাইট, ডোন্ট ফরগেট আই ওয়ে ইউ ওয়ান, ভুলে যেও না আমি তোমার কাছে ঋণী।
রায়া, ইয়েস অফকোর্স, অবশ্যই। সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে। শ্রেয়া, ওকে, সি ইউ, ঠিক আছে, পরে দেখা হবে। এ ছিল হচ্ছে আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।